একটা আস্ত খাসি আমি কখনই নিজ হাতে রান্না করিনি। আজকে আমি এই আস্ত খাসিটা রান্না করব। আর এটা কত সহজে, কত ইজি ভাবে আর কত মজাদার করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও প্রথমবার রান্না করেছি, তারপরে কিন্তু দারুণ হয়েছিল। আমি না খেলেও সবাই খুবই প্রশংসা করেছিল। আর রান্নার পাশাপাশি ইউটিউব জগতের সফলতা এবং এটা পেতে কতটা ভোগান্তি হয়েছে সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে একটা পুরো আস্ত খাসি রান্না শেয়ার করব। এটা যতটা সম্ভব সহজ এবং ঘরোয়া মশলা এবং অধিক মজাদার করে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে গাছের টাটকা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে বড় চামচের 2 চামচ করে আদা রসুন দিয়ে দিয়েছি, মানে 2 চামচ করে 4 চামচ এখানে আদা রসুন ব্যবহার করেছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা নিশ্চয়ই পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ দিয়েছি, মানে হাফ কেজি কুচি করা পেঁয়াজ। আর এখানে যেহেতু আলু দিয়ে এটা ঝোল করা হবে, তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা অত বেশি দেইনি, তো রেজালা হলে আরো বেশি হবে। এবার একে একে গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। এখানে প্রায় বড় চামচের 2 চামচের বেশি ছিল হলুদ, মানে 2.5 চামচের মতো। মরিচের গুঁড়াটাও ওই 2.5 চামচ পরিমাণই দিয়েছি। যেহেতু আলু দিয়ে ঝোল করা হবে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তো ওই পরিমাপ করেই মশলাগুলো দেওয়া। আর আমি এই প্রথমবার এরকম আস্ত খাসি রান্না করছি। এর আগে কখনোই এরকম এতটা পরিমাণের খাসির মাংস রান্না করিনি, কিন্তু গরুর মাংস এর চেয়েও অনেক বেশি রান্না করেছি, সেই কারণে পরিমাপে কোনো সমস্যা হয়নি। এখন এখানে ধনিয়া গুঁড়া 1 মুঠো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আপাতত অল্প দিয়েছি, জিরার গুঁড়াটা আমি পরে দিব। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো করা। এখানে সব ধরনের গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মোট কথা সব ধরনের মশলা এখানে দেওয়া আছে। তো মশলা এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কেজির মতো তেল, যেহেতু এখানে আস্ত খাসি, তো সেই ক্ষেত্রে 1 কেজি পরিমাণ তেল এখানে অবশ্যই লাগবে। তো সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে এটাকে মাখিয়ে নেব। তো এর মধ্যে মাংসের মধ্যে কিন্তু আগে থেকেই কিছু পরিমাণ পানি ছিল, এক্সট্রা করে কষানোর জন্য পানি দিতে হবে না, এর মধ্যে অনেকটা পানি উঠে যাবে। তো এখানে খাসির মাংসের পরিমাপটা ছিল প্রায় 9 কেজি প্লাস, এখানে 9 কেজিরও বেশি মাংস ছিল। তো এটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত মশলা এর ভিতরে ঢুকে যায়। আরেকটা কথা মাথায় রাখবেন, খাবার অধিক মজাদার করতে গেলে অধিক মশলার প্রয়োজন হয় না, শুধু পরিমাপটা সঠিক হলে কিন্তু অল্প মশলায়ও খাবার অনেক বেশি মজাদার করা যায়। বন্ধুরা, কথা বলতে বলতে আমার খাসির মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এভাবে করে মাখিয়ে 10 মিনিট রেখে দিতে পারলে আরো ভালো হতো, কিন্তু হাতে সময় ছিল না, তো সেই ক্ষেত্রে আমি চুলাতে বসিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এখানে জায়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। জায়ফল জয়ত্রী গুঁড়া দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু নেড়ে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 30 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অনেকে বলে খাসির মাংস থেকে নাকি বাজে স্মেল আসে, বাজে একটা গন্ধ আসে, কিন্তু এই খাসির মাংসতে কোনো ধরনের বাজে স্মেল আমি পাইনি। আমি যেহেতু খাসির মাংস একদমই খাই না, আমি হাতে ধরলে বিশ্বাস করবেন না, ওই হাত দিয়ে আমি ভাত খেতেও পারি না, আমার এতটা মানে খারাপ লাগে, আনইজি লাগে। আমি কিন্তু কোনো গন্ধের কারণে না, জাস্ট খাই না বলে আমি এরকম করি। তো আজকে আমি যে এত বড় খাসিটা রান্না করেছি, আমার কিন্তু কোনো প্রকার খারাপ লাগেনি, কোনো প্রকার বাজে গন্ধও লাগেনি, খুবই সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু অলরেডি একদম কষানো হয়ে গেছে, তো খুব বেশি কষাবো না, যেহেতু কচি খাসির মাংস, এটা আবার খুলে গেলে মানে যদি নরম বেশি হয়ে যায় সমস্যা হয়ে যাবে, মানে খুলে খুলে যাবে, পিসগুলা বোঝা যাবে না।
তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখন নতুন আলু। এখানে আলুর পরিমাণ ছিল প্রায় 2.5 কেজির মতো। আর আমার রান্নার নাড়াচাড়ার ক্ষেত্রে হেল্প করছিল আমার মা, যেহেতু আমি ভিডিও করছিলাম আর অন্যান্য রান্নাও করছিলাম। আসলে আমাদের বাড়িতে আমার বোনের ঘরে একটা ছোট মিলাদের আয়োজন করা হয়েছিল, ছোটখাটো বলতে অতটাও ছোটখাটো না, প্রায় 60 থেকে 70 জন মানুষের আয়োজন ছিল। তো আরো অন্যান্য অনেক কিছু রান্না বান্নার আয়োজন ছিল। তো সমস্ত কিছু আমি রান্না করছিলাম, তার সাথে আমার মা, চাচি বা বোনেরা ওরাও হেল্প করছিল। আমার একটা বোনও রান্না করেছিল পাশাপাশি। বাদবাকি সবকিছু আমার একা হাতে সামলাতে হয়েছে। রান্নার ক্ষেত্রে আমি এই ভিডিওটা ওরকম ভাবে স্থিরভাবে করতে পারিনি, সেই কারণে দুঃখিত। যদি বোঝার সমস্যা হয়ে থাকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আলুগুলো দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। গরম পানি দেওয়ার পর এখানে পরিমাপ মতো করে পানিটা দিয়ে দিতে হবে। আরো একটু পানি লেগেছিল, যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে, মানে ভাতের সাথে খাওয়া হবে, সেক্ষেত্রে একটু ঝোলের প্রয়োজন আছে। তো এখন পরিমাপ মতো পানি দেওয়া শেষ। এটাকে ঢাকা দিয়ে জাল করে নেব 30 থেকে 40 মিনিটের মতো, একদম কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 30 থেকে 40 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। ওদিকে রান্না করতে করতে এদিকে আর সময় পাইনি লাস্টের নাড়াচাড়া বা মশলা দেওয়া দেখানো। এর ভিতরে কিন্তু 5 মিনিট আগে গরম মশলা আর জিরা গুঁড়া আরো দেওয়া হয়েছিল 2 চা চামচের মতো। তো অতটুকু ভিডিও স্কিপ হয়ে গেছে। তো শেষ পর্যায়ে একদম পুরোপুরি আমার একটা আস্ত খাসি রান্না করা হয়ে গেছে। সম্পূর্ণ ঘরোয়া মশলায়, ঘরোয়া উপকরণে রান্না করা হয়ে গেছে। আজকের এই আস্ত খাসি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি আপনারা এভাবে করে খুব সহজেই ঘরে এরকম যে কোনো অনুষ্ঠানের বেশি মাংস রান্না করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা হবে না। নিজে রান্না করছি বলে বলছি না, সবাই বলেছে মাংসটা খুবই ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি যেহেতু খাসির মাংস খাই না, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না কতটা ভালো হয়েছে বা কতটা মন্দ হয়েছে। তো সবাই বলেছে, সেটাই আপনাদের সাথে একটু বললাম বা শেয়ার করলাম। তা আপনারা চাইলে কিন্তু এরকম করে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এবার আসুন ইউটিউব জগতের সবচেয়ে খুশির খবরটা আগে আপনাদের সাথে দেই। তো আমার গুগল অ্যাডসেন্স লেটার চলে এসেছে। অবশেষে আমি সাকসেস হয়েছি। এই লেটারটার জন্য গত 1.5 বছর আমি অনেক কষ্ট করেছি, অনেক কথা শুনেছি, অনেক স্ট্রাগল করেছি। তো এই জিনিসটার জন্য আমি অনেকটা দিন অপেক্ষায় ছিলাম। আমার অ্যাপ্লাই করার অনেক দিন পর আমার এটা হাতে এসেছে। তো অবশেষে এসেছে, এটাই আমার অনেক খুশি। আসলে আমি ভয়েসটাও যখন দিচ্ছিলাম তখন আমার নিজের আবেগ ধরে রাখতে পারছি না। তো আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল 2024 সালের জুলাইয়ের 5 তারিখে। তো এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ছিল। আমি এই চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সাপোর্টে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি আজও পর্যন্ত কাজ করে যাচ্ছি। যদিও চ্যানেলের অবস্থা তেমন একটা ভালো না, তবু আশা রেখে ইনশাআল্লাহ একদিন এগিয়ে যাব। তো এই অ্যাডসেন্স লেটারটা পেতে আমার প্রায় 20 দিনের মতো সময় লেগে গেছে। এই লেটারটা কিন্তু আমার 1 সপ্তাহের ভিতরে এসে গিয়েছিল, কিন্তু পোস্ট অফিসের যে লোকগুলা থাকে তারা আমাকে পৌঁছাতে দেরি করেছে। অতএব তোমরা সব সময় আবেদন করার পরে তোমরা পোস্ট অফিসে খোঁজ খবর রাখবে, না হলে আমার মতো এই ভোগান্তিতে তোমাদেরও পড়তে হবে। তো এই ছিল আমার খুশির সংবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদের না জানালে আমি আর কাকে জানাবো বলো? তোমরা তো আমার অতি আপন এবং প্রিয় মানুষ। আমি জানি না এই ইউটিউবটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর কতটুকু কি করতে পারবো, তবে এখান থেকে আমি কিছু ভালোবাসার মানুষ, অতি আপন মানুষ, রক্তের চাইতেও আপন কিছু মানুষ পেয়েছি, যাদের প্রতিদান আমি কোনো দিনও ভুলবো না, যাদের ভালোবাসা আমি কোনো দিনও ভুলবো না।